আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিউদ্দিন ইটালি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রোজার কিছু ভিডিও শেয়ার করব। সময়ের স্বল্পতার জন্য আমি এগুলো আপলোড দিতে পারিনি, তো এই ভিডিওটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসার পাশেই একটা মাঠ আছে, মাঠ না অনেকটা ফসলের জমি আর কি। তো সেগুলো এখন তো এখানে আস্তে আস্তে সামার চলে আসতেছে, এগুলোতে আবার নতুন কিছু লাগাবে, সেজন্য এগুলো পরিষ্কার করতেছে। এ তো দেখুন এই যে গাড়িটা, এটা দিয়ে এগুলো ঘাসগুলো কেটে নিচ্ছে, কেটে এগুলোকে পরিষ্কার করে নিচ্ছে। তো সানিহা এগুলো দেখছিল আর কি, জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছিল যে কিভাবে গাছগুলো কাটে। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। এখানে ঘাস কাটার জন্য অনেক সুন্দর মেশিন আছে। তো সানি এখানে ঘাস কাটা দেখছে, আর আমি এখানে চলে এসেছি হচ্ছে ইফতার বানাতে। বাসায় অনেক বেশি কলা জমা হয়ে আছে, আর যেহেতু রমজান মাস এগুলো খাওয়াও হচ্ছে না, তাই ভাবলাম কিছু কলা দিয়ে এখানে আমি পিঠা বানাই। আর এখানে ইফতারের জন্য আমি চিকেন আর আলু এই দুইটা একসাথে করে আমি তান্দুরি করে নিয়েছি। আর এই যে কলার বেটার থেকে আমি একটু একটু দিয়ে খুব সুন্দরভাবে পিঠা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এগুলো একটু দিয়ে তারপরে একটু রেখে দিলে এগুলো ফুলে অনেক সুন্দর হয়ে যাচ্ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজু, ছোলা। আজকে ওইভাবে করে ইফতারি করব না, একদমই শর্টকাটে করব। আর এখানে নিয়েছি হচ্ছে আমি সালাদ বানিয়েছি, শসা, তারপরে হচ্ছে টমেটো, এগুলো নিয়ে। তো সানিহা এই তো বাইরে দাঁড়িয়ে দেখছিল বারান্দাতে। এইখানে অনেক শব্দ হচ্ছিল, মানে বাদ্যযন্ত্রের শব্দ হচ্ছিল। ও বলছিল যে এখানে কিসের শব্দ, ও আসলে যেতে চাচ্ছিল। তো আমি ইফতার বানানো রেখে ওর সাথে আসলাম দেখতে যে এখানে কিসের শব্দ হচ্ছে এত। তো ও তো ওকে বাইরে নিয়ে ও চলে যাচ্ছে, ওর আব্বুকে উঠিয়ে দিয়েছে যে ও বাইরে যাবে, ওই তো নিয়ে যাচ্ছে। আর আমি এখানে দাঁড়িয়েছিলাম, ও জ্যাকেট পরে জুতা পরে একদম বাইরে চলে গিয়েছে। আর এখানে এই যে দেখা যাচ্ছে এইখানে কিছু একটা হচ্ছে আর কি। তো আমি আপনাদের সাথে এই যে দেখুন দেখাচ্ছি, এই যে দেখুন আমি আস্তে 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 আসছে, লাঠির উপরে হেঁটে যাচ্ছে। আর এই যে দেখুন আস্তে আস্তে অনেক লোক, আসলে ইটালিয়ানদের একটা অনুষ্ঠান ছিল, তো সেইটারই এই শব্দ, বাদ্যযন্ত্র ওই যে দেখতে পাচ্ছেন, ওরা ঢোল তবলা সব বাজাচ্ছে আর সাথে নাচতেছে। তো এখানে অনেক অনেক লোক ছিল। সামিয়া সানিহাও যেহেতু এখানে গিয়েছে, তো ওরাও আসবে এখন। আর এই অনুষ্ঠানটা আমাদের বাসার সামনেই হয়েছিল, আমাদের বাসার 2টা বিল্ডিং পরেই এটা হয়েছে। তা আমি এদিক থেকে হচ্ছে ওই তো সানিহা সামিয়া, আমি এদিক থেকে হচ্ছে ইফতারি বানাচ্ছিলাম আর ওদেরকে দেখছিলাম। তো ওরা তো বাহিরেই চলে গিয়েছে। এদিক থেকে ঘাসগুলো দেখুন কাটা কিন্তু হয়ে গেছে। আর ঘাস কাটার পরে অনেক অনেক বক পাখি এসেছে। ইতালিতে কিন্তু অনেক বক আছে, আর এগুলো সাদা, এত সুন্দর লাগে দেখতে কি বলবো।
প্রচুর প্রচুর পরিমাণে বক এসেছে। ওই যে যেই ঘাসগুলো কেটেছে এগুলো আসলে এদেশে যে ঘোড়া আছে ঘোড়ার খাবার ছিল এগুলো। তো সেই খাবারগুলো যে নিচে পড়েছে তো ওগুলো খাওয়ার জন্যই এই বক পাখিগুলো এসেছে। কিছুক্ষণ পরে দেখা যাবে একদম পুরোটা সাদা হয়ে আছে এই বক পাখির জন্য। দেখতে অনেক সুন্দর লাগছে। সামিয়া সানিয়া এখনও আসতেছে না, তাই ভাবলাম যে কিছু পিঠা বানিয়ে নিই।